আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, মোবাইল ফোন সার্ভিসিং করবেন অথচ ক্যাপাসিটরের সাথে পরিচিতি হবেন না। এটা হতে পারে না। ক্যাপাসিটর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর মোবাইল ফোন সার্ভিসিং। ক্যাপাসিটর যদি আমরা বুঝতে না পারি তাহলে মোবাইল ফোন সার্ভিসিং করতে আমাদের অবশ্যই কোনো না কোনো সমস্যায় অবশ্যই ভুগতে হবে। কেননা ক্যাপাসিটর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যখন আমরা সেটি চেক করতে যাই তখন দেখি ক্যাপাসিটরটা নষ্ট। সুতরাং ক্যাপাসিটর সবচাইতে বেশি ব্যবহৃত হয়। সুতরাং ক্যাপাসিটর সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ক্যাপাসিটরের কাজগুলো কি, কি? ক্যাপাসিটর কিভাবে ব্যবহার করতে হয়, ক্যাপাসিটর মাদারবোর্ডে কোথায় ব্যবহার করতে হয়, কী, কী সিস্টেমে ব্যবহার করা হয়, এই সকল তথ্যগুলো যখন আমরা জেনে থাকবো তখন ক্যাপাসিটরের দ্বারা ফোনটি ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যাপাসিটরের দ্বারাও যে ফোন ডেড হতে পারে এটা অবশ্যই তখন আমরা উপলব্ধি করতে পারব। সুতরাং ক্যাপাসিটর সম্পর্কে আমাদের জানাটা অনেক বেশি জরুরি। যারা আমরা মোবাইল ফোন সার্ভিসিং করতেছি প্রতিনিয়তই আমাদের কাছে বিভিন্ন ধরনের ফোন আসতেছে। অনেক সমস্যার ভিতর দিয়ে আমরা সেই ফোনগুলো দেখে থাকতেছি যে অনেক সময় দেখতে পাচ্ছি যে ক্যামেরা কাজ করতেছে না, অনেক সময় দেখতেছি মাইক্রোফোন কাজ করতেছে না, অনেক সময় ফোন আসতেছে ডেড, টাচ কাজ করে না। এরকম হাজারো সমস্যার সমাধান আ তারাই দিতে পারবে যারা পুরো ডিপ নলেজ, পুরো বেসিক বিষয়টা তারা জেনে থাকবে। সুতরাং বেসিক বিষয়ের ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ক্যাপাসিটি। যাদের মোবাইল ফোন সার্ভিসিং এ পুরো ডিপ নলেজ আছে, আর ডিপ নলেজ তখন ক্রিয়েশন হবে যখন তারা পুরো বেসিক বিষয়টা তারা জেনে থাকবে। সুতরাং বেসিক বিষয়ের ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ক্যাপাসিটর। প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই যে ক্যাপাসিটরের কাজ কী, কী? ক্যাপাসিটরের প্রথম কাজ হচ্ছে কারেন্টকে ফিল্টারিং করা। দ্বিতীয় কাজ হচ্ছে ওভারভোল্ট থেকে সার্কিটকে সুরক্ষা দেওয়া। তৃতীয় কাজ হচ্ছে ক্যাপাসিটর রিচার্জেবল এবং আমরা জানি সে অল্প কিছু কারেন্ট সে ধরে রাখতে পারে। তো এই তিনটা হচ্ছে ক্যাপাসিটরের মূল কাজ। এবার চলুন আমরা দেখে নিই ক্যাপাসিটরের মধ্যে ডিসি ভোল্ট যেতে পারে না, এসি ভোল্ট যেতে পারে। ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটর মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড এবং ন্যানোফ্যারাড হয়ে থাকে। সুতরাং ক্যাপাসিটর যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদের মোবাইল ফোনে বেশি ব্যবহার করা হয়। প্রিয় বন্ধুরা, ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আর মোবাইল ফোনে যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয় সবগুলো কম্পোনেন্টের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী যখনই আমি কোনো ভিডিও দিব সঙ্গে সঙ্গে তা আপনি নোটিফিকেশন পেয়ে যান। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।